আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠী তাদের কখনো রাস্তা অবরোধ, কখনো দেখা যাচ্ছে যে রেলপথ অবরোধ। আর এই অবরোধের নাটকীয় পর্ব আমরা পরপর দেখে আসছি কয়েক মাস যাবত। বিভিন্ন গোষ্ঠী অর্থাৎ আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীরা তারা একবার বলছে যে তাদের দাবি দাওয়া নিয়ে তারা রাস্তা অবরোধ করবে, কিন্তু পরে দেখা যাচ্ছে যে রাস্তা অবরোধ করলেও সেটাকে প্রত্যাহার করে দেওয়া হচ্ছে অবরোধের পর, বা দেখা যাচ্ছে যে আগের দিনই তা প্রত্যাহার হয়ে যাচ্ছে। প্রত্যাহার হয়ে যাওয়ার পর আরো একটি ডেট ফিক্সড করা হচ্ছে, সেই ডেটে আবারও চলছে অবরোধ। এই এক নাটকীয় পরিস্থিতি বা এক নাটকীয় চিত্র আমরা বেশ কয়েক মাস ধরে দেখে আছি। এবং 28 তারিখে আরো একবার অবরোধের ডাক দেওয়া হয়েছিল, আরো একবার অবরোধের ডাক দিয়েছিল আত্মসমর্পণকারী বৈরী সংগঠন। আর তাতেই পুনরায় কিন্তু আবার তাদের কাছিয়া প্রকাশ্যে এলো। এটিটিএফ এবং এনএলএফটির ডাকা অনির্দিষ্টকালের জন্য 28শে আগস্ট এই বন্ধকে কেন্দ্র করে এবার নানা প্রশ্ন উঠছে। তাদের প্রকাশ্যে এবার অন্তর্কলহ বেরিয়ে এসেছে। এক প্রকার নাটকীয় পর্ব পরপর দেখছে রাজ্যবাসী। দুই গোষ্ঠী সেখানে কাজ করছে বলে অভিযোগ। তবে এই পুরো ঘটনায় এটিটিএফ এবং এনএলএফটির যে ডাকা অনির্দিষ্টকালের জন্য 28শে আগস্ট আসাম আগরতলা জাতীয় সড়ক এবং রেল লাইন বন্ধের যে বিষয়টা উঠে এসেছিল তা বানচাল করার জন্য নিজেদের গ্রুপের একাংশ ষড়যন্ত্র করছে বলেও তারা কিন্তু আজ অভিযোগ তোলেন। তবে এই বিষয়ে কি বললেন এনএলএফটির গোষ্ঠীর পরিমল দেববর্মা, শোনাবো। এটিটিএফ থেকে মেম্বার তাই না পর্যন্ত নাই, যে সময় কাজের সময় সব মানে সবকে নিজের জাতির জন্য কথা কইছে, এরপরে যে সময় প্যাকেজকে পাওয়ার সময় নাই, যা নিজের দলে চিনে না। আমারে কইতেছে, আমার বলে এখন ডিটেইলি কেস শেষ হয়েছে না বলে, আমি বলে আবার নতুন অগ্রপন্থা গেছি বলে, ওই যে আমি কেমনে ভাবে অ্যারেস্ট হয়েছে ওইটা প্রমাণ ডিটেইল আসবে, ওইটা কিন্তু আমি এখন ওইটা কথা কইতাম না। তবু তাই না যেভাবে জবাব দিছে ওগো আমি পাল্টায় জবাব দিতে চাইলাম। দাদা তুমি মাথা রাখে তুমি কাজ করবাই, আর যে কোনটা মানুষের একটা উচ্চারণ ডিটেইলে তাইনারা সব অলরেডি জানার শোনার দরকার ছিল। এরপরে আমরা মানগানাম আমরা লিডারে সবাইকে আমি অনুরোধ করেন 27 তারিখের প্রোগ্রামে কিছু আমি বলবো, অত আমি বলতে চাই না সরকারে। 27 তারিখে আমরা যে প্রোগ্রামে বরমুরা, এরপরে বেরগুটাস, বরমুরা সাধুপাড়া বেরগুটাস ট্রেন রুট, ওই জায়গাটা কেউ না জায়গাটা আমি কিন্তু মানে ইনফরমেশনও করে না, আমি মানে আগেরও করছে কয়বার করব, ওই কারণে কেউ জায়গা দিতাম না। ওই সময় কিন্তু আসা যাওয়া করতে পারবো অ্যাম্বুলেন্স, এরপরে ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন গাড়ি, এরপরে বিয়ার, এরপরে কিন্তু হাতিয়ারটা আসা যাওয়া করার দেবো কোনো, আমি হাতিয়া আইতে যাইতে ওইটা আমি মানা করি, কিন্তু গাড়ি খালি গাড়ি ঘোড়া আপ ডাউন করান যাইতো না। এরপর আরো একটা কথা, যেটা আমার গ্রুপে যদি লোক হইলে 27 তারিখ উপস্থিত হইব, যেটা আমার গ্রুপ যদি না হয় পাবলিক যদি হইলে কিন্তু 27 তারিখ কেউ লোক হইতো না। একটা কথা আপনি মিডিয়ার মধ্যে আমি বলতে চাই, জানতে চাই যে গতকালকে যেটা দাদা আমার নামে যেটা মানে একটু খারাপ কথা কইছে আমার এগেন্সি পার্সোনাল ভাবে, এরকম ভাবে দাদা তোরে আমি অনেকবার কইতেছি এরকম তুমি কথা বলবেন না। নিজের কেমনে ভাবে কইছে ওইটা নিজের জানার দরকার ছিল। যদি আপনি না জানেন আমার ফোন করো, আমরা কন্ট্যাক্ট নাম্বার নিও। একজনে এটিটিএফ সুপ্রিমো তাই নাম কইলো না, আমি দাদা কইতেছি তাই না, নামটা কি কার যার নাম বলেছো অগুর নাম হইছে, আপনি তো মিডিয়ার মধ্যে দেখছে কালকে আমার নামে অনেক কি মানে তাই ব্যবহার করছে, তবু আমি তাইনের নামে কইতাম না তিনটি, তাই না আমরা দাদার সমান, আমরা একজন লিডারের তাই না সুপ্রিমো, আমি তাইনের নাম কইতাম না, অর্ডার করলে তাই না মনে বোঝা দেব, অত নাম কইতে দরকার নাই, তাই না জানবো ওই বিষয়, তাই না নিজের হওয়া আমি কইছে, আমি যদি কইলে আমি জানবো, তাই না যে কইছে ওই বেটা জানবো। আমরা গ্রুপে আছে এনএলএফটি,
আপনারা শুনলেন, অর্থাৎ গোষ্ঠী কাজটাই এবার প্রকাশ্যে এসেছে, অন্তকলহ প্রকাশ্যে এসেছে। এক গোষ্ঠীর দাবি যে অবরোধ করা হলো বা দাবি দাওয়া নিয়ে যাওয়া হলেও প্রত্যেকে উপস্থিত থাকছেন না, অবরোধের সিদ্ধান্ত নিল সেটাকে প্রত্যাহার করে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলি বারবার সামনে উঠে আসছে, আর নাটকীয় একের পর এক এই অবরোধের ফলে কিন্তু এবার রাজ্যবাসীর মনেও নানা প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। তবে আজকের এই সাংবাদিক সম্মেলনেও কিন্তু একটি বিরূপ ছবি লক্ষ্য করা গেল। এক প্রকার যে অন্তর্কলহ চলছে তাদের মধ্যে, সে বিষয়টাও কিন্তু প্রকাশিত হলো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।